আসসালামু আলাইকুম। আপনি লিথুনিয়াতে পড়াশোনার জন্য আসতে চান, কিন্তু এটা জানেন না লিথুনিয়াতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পর টিআরপি পাওয়া পর্যন্ত কত সময় লাগে এবং কি কি ডকুমেন্টস লাগে এবং কোথায় কোথায় আপনি আটকাতে পারেন এবং টিআরপি হাতে পাওয়া পর্যন্ত কত সময় লাগে, সব কিছু আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। সো আশা করি আপনি সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে এবং সব কিছু বুঝতে পারবেন। বিদেশে পড়তে আসতে হলে প্রথমে আপনাকে ইংলিশ জানতে হবে, এটা তো আপনি খুব ভালোভাবেই জানেন এবং সবাই জানে সেটা। অন্যদিকে ইংলিশের পাশাপাশি আপনার যে প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা, এটা থাকলেও ভালো এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে আইএলটিএস ছাড়াও আসা যায়। যদি আপনি স্পিকিং লেভেলটা খুব ভালো থাকে, ইংলিশের নলেজটা খুব ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন। অন্যদিকে আপনার যে অল ডকুমেন্টসগুলো আছে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট সহ সব ডকুমেন্টসগুলো রেডি করবেন, তারপরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিবেন। সো জানুয়ারির 1 তারিখে, আমি ধরে নিলাম জানুয়ারির 1 তারিখে যদি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন, তাহলে এটা আপনার অফার লেটার আসতে প্রায় 1.5 মাস মতো টাইম লেগে যাবে। এটা ডিপেন্ড করে, কিছু কিছু ইউনিভার্সিটিতে 2 মাসও লাগায়, কিছু কিছু ইউনিভার্সিটিতে 1 সপ্তাহ চলে আসে এরকম। সো আপনি জানুয়ারির 1 তারিখে যদি অ্যাপ্লাই করেন, আমি ধরে নিলাম ফেব্রুয়ারির 15 তারিখের ভিতরে আপনি অফার লেটার পেয়ে যাবেন। সো অফার লেটার পেয়ে গেলে তখন আপনার হাতে থাকবে 1 মাস টিউশন ফি দেওয়ার জন্য। কোনো ইউনিভার্সিটিতে আপনাকে দিবে 20 দিন থেকে 25 দিন এরকম, এটা ডিপেন্ড করে। সো আমি ওভারঅল 1 মাস ধরে নিলাম। সো 1 মাস ধরে নিলে এখানে আপনি ফেব্রুয়ারি, সো মার্চের 15 তারিখের ভিতরে আপনার টিউশন ফিস পেমেন্ট করে দিতে হবে। সো আপনি মার্চের 15 তারিখের ভিতরে আপনি টিউশন ফি পেমেন্ট করে দিয়ে এখন আপনি অপেক্ষা করবেন মিডিয়েশন লেটারের জন্য। আপনি মিডিয়েশন লেটারের জন্য ওয়েট করবেন। আরেকটা জিনিস বলে রাখি, মিডিয়েশন কি, অনেকে জানেন না যে মিডিয়েশন কি। মিডিয়েশনটা হচ্ছে একটা ইনভাইটেশন, যে ইউনিভার্সিটি আপনাকে ইনভাইট করে আপনাকে লিথুনিয়াতে নিয়ে আসবে, ব্যাপারটা এরকম। এটাই হচ্ছে মিডিয়েশন। সো আপনি মিডিয়েশনের জন্য অপেক্ষা করবেন। এটা আপনার এপ্রিলের 30 তারিখের ভিতরে বা 1-1.5 মাসের ভিতর। কোনো ইউনিভার্সিটি আছে, বিশেষ করে এমআরইউ হচ্ছে আপনার মিডিয়েশন দেওয়া শুরু করে জুন থেকে, এবং অন্যান্য যে ইউনিভার্সিটি ওটা 15 দিন বা 1 মাসের ভিতর মিডিয়েশন দিয়ে দেয়। সো এবার আপনি যখন মিডিয়েশন পাইলেন এপ্রিলের 30 তারিখের ভেতরে, ধরে নিলাম আপনি এপ্রিলের 30 তারিখে মিডিয়েশন পেয়ে গেলে, এবার আপনি রেডি হয়ে যাবেন ইমিগ্রেশনের যে মাইগ্রিসের অ্যাপ্লিকেশন, প্রি অ্যাসেসমেন্টের জন্য যে অ্যাপ্লিকেশনটা, সেটার জন্য। সো আপনি প্রি অ্যাসেসমেন্টের জন্য একটা জিনিস, আপনার যে অল চেকলিস্ট, সেই চেকলিস্টটা অবশ্যই রেডি করতে হবে। রেডি করে তারপরে আপনি প্রি অ্যাসেসমেন্টের জন্য সাবমিট করতে পারবেন। সো যে চেকলিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এখন আসি, আপনি প্রি অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করলেন। সো প্রি অ্যাসেসমেন্ট মানে অল ডকুমেন্টসগুলো রেডি করে আপনি প্রি অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন। প্রি অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করার পর আপনাকে 1 দিন বা 2 দিনের ভিতর প্রি অ্যাসেসমেন্টটা হয়ে যাবে সাধারণত। সো প্রি অ্যাসেসমেন্ট যখন হয়ে যাবে, তখন আপনার কাজ হবে ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। সো এখন আপনি সকল ডকুমেন্টসগুলো রেডি করে প্রি অ্যাসেসমেন্টের জন্য ডকুমেন্ট সাবমিট করলেন। তবে আরেকটা জিনিস, আপনি যখন মিডিয়েশন চলে আসবে, ইনস্ট্যান্টলি আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে দিতে হবে। আপনি যেদিন মিডিয়েশন পাবেন তার 1 দিনের ভিতরই পুলিশ ক্লিয়ারেন্সটা করতে দিবেন, যত দ্রুত পান। সো পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার সাথে সাথেই, এবং অন্য যে ডকুমেন্টসগুলো আছে, ব্যাংক স্টেটমেন্ট সহ আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো আমি এই চেকলিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওই চেকলিস্টটা আপনাকে রেডি করতে হবে। রেডি করে আপনাকে প্রি অ্যাসেসমেন্টের জন্য সাবমিট করতে হবে। সো এই প্রি অ্যাসেসমেন্ট করতে সাধারণত 2 দিন বা 3 দিন লাগে ম্যাক্সিমাম, এরকম। মাঝে একটু টাইম লাগতো, 10 দিন 15 দিনও লেগে যেত, কিন্তু এখন টাইম লাগে খুব কম, 2 দিন বা 3 দিনের ভিতর হয়ে যায় প্রি অ্যাসেসমেন্ট। সো এইভাবে যখন আপনার প্রি অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তারপরে আপনার কাজ হচ্ছে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। সো ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি যে দেশে নেবেন, সে দেশে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তারপরে হচ্ছে আপনার সকল ডকুমেন্টস তো রেডি আছেই, ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন, এবং এর মধ্যে আপনাকে পিসিসি ডাবল লিগালাইজেশন করে দিতে হবে। আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে আপনার পিসিসি বর্তমান ট্রিপল লিগালাইজেশন বলা হয়, মানে বাংলাদেশ থেকে একবার, ওইটা আবার
বাংলাদেশের এম্বাসি পোল্যান্ডে যেটা অবস্থিত সেটা থেকে করতে হবে। পরে আপনি ইউনিভার্সিটিতে দিবেন, সে ইউনিভার্সিটি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে, মানে লিথুনিয়ার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে করে আপনার অ্যাড্রেসে পাঠাই দিবে, অথবা আপনার এখানে যদি কেউ থাকে সেই ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে আপনার অ্যাড্রেসে পাঠাই দিবে, এরকম। সো যখন আপনার ফুল প্রিপেয়ার্ড হয়ে গেলেন আপনি সকল ডকুমেন্টস নিয়ে, এখন আপনি ভিএফএসে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। ভিএফএসে হচ্ছে আপনার বায়োমেট্রিক ডাটা সাবমিট করতে হয় এবং অল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয়। এরপরে যে স্টেট ফি এইগুলো তো রেডি করতেই হয় সব কিছু। সো তারপরে আপনি ভিএফএসে দাঁড় করালেন। এখন টাইম বলি, আপনি এপ্রিলের থেকে মের 30 তারিখের ভেতরে আপনি বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট বুক করা কমপ্লিট হয়ে যাবে। এবার আপনি জুনের পরে, মানে জুনের দিকে, জুনের লাস্টে বা জুলাইয়ের লাস্টে, এই টাইমে সাধারণত আপনি বিএফএসটা ফেস করে ফেলবেন, বা জুলাইয়ের আগে বা জুনের লাস্টের দিকে, এই টাইমে সাধারণত অনেকের 1 মাস 2 মাস কম বেশি হয়ে যায়, বিভিন্ন কারণে অ্যাপয়েন্টমেন্ট পায় না, ভিসাজনিত অনেক সমস্যা থাকে। এই কারণে আমি বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এটা হচ্ছে টাইমটা লাগে। সো আপনি যখন ভিএফএসে আপনার ডকুমেন্টসগুলো জমা দেওয়ার আপনার অলমোস্ট 5 ওয়ার্কিং ডেজের ভেতর আপনার ইন্টারভিউ ডেট আসবে। সো ইন্টারভিউ ডেটের জন্য আপনি প্রিপেয়ার্ড হবেন, ইন্টারভিউ দিয়ে দিবেন অনলাইনে। এটা কমপ্লিটলি অনলাইনে, আপনার ফিজিক্যালি কিছু দেওয়া লাগবে না। ভিএফএসে কোনো ইন্টারভিউ নাই। অনেকে প্রশ্ন করে থাকেন ভিএফএসে ইন্টারভিউ হয় কিনা, না, এই ধরনের কিছু হয় না। আপনি ভিএফএসে জাস্ট আপনার ডকুমেন্টসগুলো জমা দিবেন এবং আপনি ইন্টারভিউর জন্য অপেক্ষা করবেন। সো ইন্টারভিউ ডেট যখন আসবে সেই ডেটে আপনি ইন্টারভিউ দিয়ে দিবেন। ইন্টারভিউ দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে টিআরপি আসছে কিনা ডিসিশনের জন্য ওয়েট করা। এখন আপনি 1-1.5 মাসের ভিতর আপনি টিআরপি ডিসিশন পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার টিকিট বুকিং করা। যখন আপনি ডিসিশন পেয়ে যাবেন তখনই আপনি ইচ্ছা করলে অ্যাডভান্স টিকিট বুকিং করে রাখতে পারেন। টিকিট বুকিং করে তারপরে লিথুনিয়াতে ফ্লাই করবেন। সো সব কিছু মিলায়ে আপনার টাইম লাগবে অলমোস্ট, আপনি সেপ্টেম্বরের আগে চলে আসবেন। আপনার জুলাই বা অগাস্টের মিডিলের আগে আপনি সব কমপ্লিট করে ফেলতে পারবেন। এর আগেই সাধারণত হয়ে যায়। আপনি সব কিছু অলমোস্ট যদি ঠিকঠাক থাকে, আপনি এইভাবে যদি স্মুথলি আগাইতে পারেন, ডকুমেন্টসগুলো সব রেডি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি সেপ্টেম্বরের 1 তারিখের আগে লিথুনিয়াতে পৌঁছাতে পারবেন। আপনি অলমোস্ট জুলাইয়ের মিডিল থেকে শুরু করে জুলাইয়ের মিডিলের আগেই, মানে জুলাই মাসের আগে আপনি টিআরপি হাতে পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম যদি স্মুথলি করতে পারেন। আর একটা জিনিস, যে ব্যাংক স্টেটমেন্টটা, এই ব্যাংক স্টেটমেন্টে বর্তমান খুবই কেয়ারফুল থাকা উচিত, কারণ এই ব্যাংক স্টেটমেন্টের কারণেই মূলত টিআরপি রিঅ্যাসেসমেন্টে রিজেকশন আসতেছে, অথবা টিআরপিতে ম্যাক্সিমাম সাসপেন্ড করতেছে, রিজেকশন খুব কম। কিন্তু এইখানে যদি আপনার ইন্টারভিউতে প্রবলেম হয়, ওরা প্রশ্ন করতেছে একটা, আপনি আনসার করতেছেন আর একটা জিনিস, আপনি যদি এইটা দেখাইতে না পারেন যে আপনি ইংলিশ পারেন, আপনার দ্বারা যদি এটা প্রমাণিত হয় যে আপনি ইংলিশ পারেন না, তাহলে আপনার টিআরপি রিজেকশন আসবে। সাসপেনশন আলাদা জিনিস, রিজেকশন আর আলাদা জিনিস। এখানে রিজেক্ট হইলে আপনার 1 একাডেমিক ইয়ার পরে রিঅ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সাসপেন্ড হইলে ওর মাইগ্রিস ইচ্ছা করলে 2 দিন পরে আবার সবকিছু ঠিকঠাক করে দিতে পারে। ব্যাপারটা এরকম। সাসপেন্ড হইলে সাধারণত ওটা আপনার পুনরায় আবার ইন্টারভিউ ডেট দেয়, আবার পুনরায় আবার সবকিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে পুনরায় আবার ইন্টারভিউ দিবেন, দিয়ে টিআরপি হয়ে যায় সাধারণত সাসপেন্ড হইলে। কিন্তু রিজেকশন হইলে আপনার টিআরপি হবে না, নেক্সট ইয়ারের জন্য ওয়েট করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনার যে চেকলিস্টটা সাধারণত এখন যদি আমি ডিসক্রাইব করতে যাই সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি ডেসক্রিপশন থেকে দেখে নেন কি চেকলিস্টটা সাধারণত লাগে ডেসক্রিপশনে। সো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পেরেছেন সব কিছু। বলি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের উত্তরগুলো সঠিক সময়ে না দেওয়ার জন্য, কারণ এইখানে অনেক কিছু টাইম ম্যানেজ করে এখানে আপনাদের আনসারগুলো করতে হয়। সো আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের সবাইকে উত্তর দেওয়ার। সো মাঝে মধ্যে 2-1টা মিসিং হয়ে যাইতে পারে। সো আবার যদি মেসেজটা দেন তাহলে বোঝা যায়। কিন্তু অনেকে ঝাড়ি মারেন ডিরেক্টলি যে ভাই আমি মেসেজ করলাম আনসার দিচ্ছেন না কেন, হ্যান ত্যান, আনসার দেন দ্রুত, এইভাবে। আবার এইভাবে বলেন যে দ্রুত আনসার করার চেষ্টা করেন, দ্রুত আনসার দেন। হ্যাঁ, এইভাবে বলা ভাই ঠিক না। একজনের কাছ থেকে কিছু নিতে হইলে পোলাইটলি বলতে হয়। পোলাইটলি বললে
পাওয়া যায়। সাপোজ আপনাকে যদি আমি বলি, হে মিয়া আপনি এটা করেন না কেন, আপনি এটা করেন, আপনাকে ফোর্স করলে আপনি করবেন? অবশ্যই করবেন না। সো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমার কথায় কষ্ট নেবেন না, লাস্টে যে কথাগুলো বললাম। আশা করি আমার সিচুয়েশনটা বুঝতে পেরেছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত সব কিছুর জন্য যদি আপনারা হার্টেন হয়ে থাকেন আমার কোনো কথাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।